আসলে নির্বাচন কমিশন সরকার বাধ্য করছে শিডিউল ঘোষণা করার জন্য। সরকার 14 সালে ষড়যন্ত্র করছে নির্বাচন নিয়ে, 18 সালে ষড়যন্ত্র করছে। অনেকে বলছে যে দলের নেতাকর্মীদের মনোবল ভেঙে গেছে। মোটেও না। যে কর্মীরা 40 লাখ 50 লাখ নেতাকর্মী মামলা খাচ্ছে, মামলা আসামি হয়েছে, যারা এখন ধান খেতে ঘুমাচ্ছে পুলিশের হরেনের ভয়ে, গ্রেপ্তারের ভয়ে, তাদের মনে ভেঙে দেয় মনে করেন? মোটেও না। আসসালামু আলাইকুম, আমি আপনাদের কাছে দেখাবো আগামী দ্বাদশ নির্বাচন ও তফসিল নিয়ে ভয়ঙ্কর তথ্য দিলেন বিএনপির আইনজীবী, যা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। তো আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আশা করবো যে আপনারা এই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওটি দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিত্য আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি দেখে আসি। আবার ধরেন এই আন্দোলন চলাকালীন সময় লক্ষ্মীপুর আর বোরা ভোট হলো, সেখানে 57 সেকেন্ডে 43 ভোট হয়েছে নাকি? ডিসি না ডেপুটি কমিশনার রিটার্ন হয়েছিল না? কি করলো তারা? কি করতে পারছে? সরকার যে বলছে সেভাবে হয়েছে। এই জন্য এবং তারা আবার নির্বাচন বন্ধ করছে, তারা দেখছে এটা কোন বন্ধ করার ব্যাপার না। ক্ষতি দিলেন কেন আপনারা? আসলে নির্বাচন কমিশন সরকার বাধ্য করছে শিডিউল ঘোষণা করার জন্য। সরকার 14 সালে ষড়যন্ত্র করছে নির্বাচন নিয়ে, 18 সালে ষড়যন্ত্র করছে, 24 সালকে নিয়ে ষড়যন্ত্র করছে। তবে এটা 14 সাল নয়, এটা 23 সাল এবার। হ্যাঁ, এবং এটা ধরেন 24-এর নির্বাচন, সুতরাং একই রিপিট চলবে না। আর এবার সময় জাতীয় ঐক্যবদ্ধ, সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধ, শুধু আওয়ামী লীগের ছাড়া বা তাদের কিছু লেজুর দল ছাড়া। এই কারণে আপনার আমি বলতে চাই যে বাংলাদেশের তো এক্সাম্পল আছে। 2006 সালে শিডিউল ঘোষণা করছে, মনোনয়নপত্র জমা দিচ্ছে, নির্বাচন হয়েছে? শিডিউল ঘোষণা করে নির্বাচন হয় না, সে পরিবেশ নেই। বিদেশি আমেরিকান অ্যাম্বাসেডারে আওয়ামী লীগের নেতারা কর্মীরা বলতেছে মেরে ফেলবে, হুমকি দিচ্ছে, জীবনে হুমকি দিচ্ছে, নিরাপত্তা দিচ্ছে। সে পিছার আসতে চলে গেছে, ভয় বোধ হয় সম্ভবত দেশ ছেড়ে চলে গেছে। এইসব কারণে সবকিছু ঘোলায় ফেলছে তারা। তাই আমি মনে করি এই আন্দোলন জনগণের আন্দোলন, ভোটাধিকার প্রতিষ্ঠা আন্দোলন, এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা হবে একমাত্র নির্বাচনের সময় নিরপেক্ষ সরকার থাকলে। এবং আমলের অধীনে কোনো সুনির্বাচন হওয়ার রেকর্ড নাই। সুতরাং আমি মনে করি জনগণের ভোটাধিকার আন্দোলন, আমার ভোট আমি দেবো, যাকে খুশি দেবো, যাকে খুশি তাকে দেবো, এই আন্দোলন সফল হবে। এই আন্দোলনের জন্য অনেকেই আত্মহত্যা দিচ্ছে, অনেক রক্ত গেছে বাংলাদেশের মানুষের, অনেক গুম হয়েছে। আপনারা বলছিলেন আমরা যদি বিএনপির মহাসমাবেশ বলি, সেখান থেকে কিন্তু বলা হয়েছিল 28 তারিখের পর হবে মহাযাত্রা শুরু হবে সরকার গঠনের। তো আমরা 28 তারিখের পর যদি লক্ষ্য করি দৃশ্যমান ভাবে যে আগের 28 তারিখের সমাবেশ তো সহ বিভিন্ন মিছিল হতো, কিন্তু এখন যে বিএনপির কর্মসূচি হরতাল অবরোধ, কিন্তু রাজনীতিতে ঊর্ধ্বতন সিনিয়র যারা নেতা রয়েছেন তাদেরকে কার্যত দেখা যাচ্ছে না, এবং নয়াপল্টনের কার্যালয় তালাবদ্ধ, অনেকেই গ্রেফতার হয়েছেন। এখন আসলে বিএনপি করবে কি বা করছে কি? শোনেন, প্রথম 28 তারিখের এই বর্বরিত হামলার জন্য আমরা প্রস্তুত ছিলাম না। আমরা মনে করছিলাম সরকার পারমিশন দিয়েছে, শান্তিপূর্ণ প্রোগ্রাম শেষ করবো। আমরা 1.5 বছর আমরা শান্তিপূর্ণ প্রোগ্রাম করেছিলাম, এবং আমরা আমাদের হামলার পরে তারা হামলা করলো, সাউন্ড গ্রেড মারলো, পুলিশ মারলো, সন্ত্রাসীরা আসলো, তারপর কাদরি গ্যাস মারলো, এবার স্টেজ আসলো। গোটাতে কেউ দেখে নেই, তদন্ত করে নেই পর্যন্ত। দাবি করছেন তদন্ত করার জন্য প্রধান বিচারপতির বাসায় হামলা তারা কারা করেছে, কারা পুলিশ হাসপাতালে হামলা করেছে। অবশ্যই আপনি জানার অধিকার আছে। একজন সাবেক প্রধান বিচারপতি আবুল সাবেক প্রধান বিচারপতিকে তদন্ত করতে পারতো, করে নাই। জানে তদন্ত করলে আসল ঘটনা বের হয়ে যাবে, তদন্ত করছে না তারা। এই জন্য আমরা প্রস্তুত ছিলাম না। আজপকা বর্বরিতে হামলা করেছে 28 তারিখে, এবং আমাদের সপ্তাহখানিক লাগছে আমাদের রিকভার করতে। আর বিএনপির 4-5 স্তরের নেতৃবৃন্দ ঠিক আছে, এবং আমাদের কর্মী এবং সমর্থক দল, এটা কর্মীরাই নেতা। এবং আমাদের আন্দোলন তীব্রতর হবে, আরও তীব্রতর হবে যে পর্যন্ত, এবং দৃশ্যমান হবে আরো। 2014 সালের যে দৃশ্য ছিল, আমরা যদি ধরি নির্বাচন বিএনপি না যাওয়া এবং যে কর্মসূচি, একই কর্মসূচি কিন্তু বিএনপি হরতাল অবরোধ ঘোষণা করেছে। তো সেই সময়ের যে প্রভাব ছিল, তফসিল ঘোষণা হলো, নির্বাচনে বিএনপি গেল না, এখনো তফসিল ঘোষণা হলো,
তাহলে একই তো দৃশ্য দেখা যাচ্ছে। বিএনপি আসলে কবে সেই দৃশ্যমান আমার মনে আপনি ভুল করেছেন। আমরা 14 সালে ফলো করতে চাই না, আমরা 96 সালে ফলো করতে চাই। আওয়ামী লীগ জাতীয় পার্টি জামাত যেভাবে আন্দোলন করেছিল তত্ত্বাবধায়ক সরকারের জন্য, যত কর্মসূচি করছিল, যত কর্মসূচি দিয়েছিল, ওইভাবে আমরা করতে চাই। এবং আন্দোলন দিন দিন তীব্রতর হবে। সারা দেশে নেতাকর্মীরা বসায় নিচ্ছে, এখন আরও তীব্রতর হবে এবং আন্দোলন ইনশাল্লাহ জনগণের জয় হবে, জনগণের জয় হবে, ভোটাধিকার নিশ্চিত হবে, নির্ভর সরকার প্রতিষ্ঠা হবে বাংলাদেশে। আচ্ছা, আরেকটা বিষয়, বিএনপি ভাঙ্গনের একটা শুরু বিভিন্ন সময় শোনা গেছে, আর এখন তৃণমূল বিএনপি নামের একটা নতুন দল এসেছে এবং বিএনপি বেশ কয়েকজন নেতা সেই দলে অংশগ্রহণ করছে, এবং তারা কি বিএনপির আরো কোনো নেতা কর্মী কি ওই নির্বাচনে যাবে কিনা বা বিভিন্ন দলে? কোন নেতা গেছে? একজন পদত্যাগ করছে, শমসের মোহাম্মদ চৌধুরী সাহেব। 14 সালে উনি তো বেগম খালেদাকে বিএনপিকে বুদ্ধি দিয়েছে নির্বাচনে যাওয়ার দরকার নেই। আবার ওনার কাজ শেষ হয়ে গেছে, কার সাথে অ্যাডভাইস করছিল উনি নিজে জানেন। আবার সে কাজ শেষ হওয়ার পরে বিএনপি থেকে উনি পদত্যাগ করছেন। আর আরেকজন তো দলে থেকে নাই। হ্যাঁ, তো বিএনপি নেতা পাইলেন কোথায় আপনি? আর কোটি কোটি সমর্থকের কি আর গেল, কে গেল, কে আসতো, এটা কোনো কিছু আসবে না। বিএনপি হলো কর্মী নির্ভর সমর্থিত। আপনারা আশঙ্কা করছেন কিনা আপনাদের দল থেকে তৃণমূল বিএনপিতে যাবে এরকম আশঙ্কা করছেন কিনা? আমি দেখি না। আর যারা যদি জাতি ব্যবহার হতে চায়, যারা সুবিধা বুঝবে, 2-4 জন সব জায়গায় তো আছে। খোকন ভাই, বিএনপির চেয়ারপারসন মানে যারা সুবিধাভোগী আপনি বলতে চাচ্ছেন তারাই যারা বিএনপি বা অন্য দলে যাবে? লুবি যারা। তারা মনে করে যদি লাগা যায়, এখন 2-4 জন হয়তো যাইতে পারে, তাও নেতা না। আমি মনে করি এগুলো কোনো ইম্যাটেরিয়াল, বিএনপির জন্য কিছু আসা যায় না। অনলাইন সংবাদ সম্মেলন ছেড়ে কখন আসলে আপনারা রাস্তায় কিংবা ইন পার্সন, যেটা সরাসরি সংবাদ সম্মেলন কিংবা রাস্তায় আসলে আপনারা নামবেন? সময় মতো দেখতে পারবেন আপনারা। হাইকমান্ডের নির্দেশনা কি এখন মানে নির্বাচন কেন্দ্রিক? বাংলাদেশে কোনো নির্বাচন নেই, এটা ক্ষমতা দখলের ষড়যন্ত্র চলছে আবার 14 সালে হতে 18 সালের মতন। এবং জনগণ এই ষড়যন্ত্র প্রতিহত করবে ইনশাল্লাহ। বিভিন্ন নেতাকর্মীরাও সকল রাজনৈতিক দলের দেশবাসী এতে প্রতিহত করবে। অনেকে বলছে যে দলের নেতাকর্মীদের মনোবল ভেঙে গেছে। মোটেও না। যে কর্মীরা 40 লাখ 50 লাখ নেতাকর্মী মামলা খাচ্ছে, মামলা আসামি হয়েছে, যারা এখন ধান খেতে ঘুমাচ্ছে পুলিশের হরেনের ভয়ে, গ্রেপ্তারের ভয়ে, তাদের মনে ভেঙে দেয় মনে করেন? মোটেও না। বিএনপির সকল নেতাকর্মী আত্মবিশ্বাসী। তো আমি আশা করছি যে আপনারা সব ভিডিওটি দেখেছেন। আপনাদের যদি কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।